ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তারা আগের মতো মারামারি, কেন্দ্র দখল এবং রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলোকে দখল করে সেই ব্যবহার করে নির্বাচনে জিতার যে কাজটি আওয়ামী লীগ করে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গিয়েছে, সেই প্রচেষ্টা তারা করবে না, এটা আমরা বিশ্বাস করি। যে মানুষগুলো হামলা করেছে অন্ততপক্ষে তাদেরকে যদি তাদের বিরুদ্ধে স্টেপটা নেওয়া হয়, তাদেরকে গ্রেফতার করা হয়, তাদেরকে আইনের আওতায় আনা হয়, তাহলে কিন্তু সারা দেশে অন্যান্যরা কিন্তু এটা শিক্ষা হিসেবে কিন্তু তারা অপরাধ করার আগে চিন্তা করবে। কিন্তু আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনারকে কোথাও কাউকে হামলা করার জন্য গ্রেফতার করতে দেখিনি। এটা খুবই দুঃখজনক। প্রফেসর ইউনূস সহ সরকারকে আমরা গণ অভ্যুত্থানের ম্যান্ডেট দিয়ে যাতে তারা একটি বিচার সংস্কার এবং একটি সুষ্ঠু নির্বাচন তারা করতে পারে, সেই ম্যান্ডেট দিয়ে আমরা তাদেরকে ক্ষমতা দিয়েছি। এবং আমরা শেষ পর্যন্ত আমরা আশা রাখতে চাই, এবং আমরা আজকে এখানে যে অভিযোগগুলো করেছি, এই অভিযোগগুলো আজকে আমরা ফর্মালি নির্বাচন কমিশনারকেও আজকে আমরা দিয়েছি। এবং সেখানে আমাদের নির্বাচন কমিশনার প্রশাসন, যে আমাদের প্রশাসন এবং যে সেলটি, সেই সেলের সদস্য সচিব আয়মান রাহাত, তার নেতৃত্বে সেখানে আমাদের একটি টিম গিয়েছে। সেখানে আমরা তাদেরকে বলেছি, তাদের পক্ষ থেকে তারাও আমাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছে। এবং আমরা একটি কথা বারবার বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যেই হামলাগুলোর ঘটনা ঘটছে সেগুলো কিন্তু ভিডিও রয়ে গিয়েছে। মানে ভিডিও দেখে তারা আমাদের বারবার করছে আপনারা অভিযোগ করুন, অভিযোগ করলে আমরা ব্যবস্থা নেব। আমরা বলছি যে সারা বাংলাদেশে যেহেতু একটি বড় নির্বাচন, অভিযোগের অভিযোগ না করে কিভাবে তড়িৎ ব্যবস্থা নেওয়া যায়, সেই ব্যবস্থাটা নেওয়ার জন্য আমরা তাদেরকে বলছি। এবং এই ভিডিওগুলো দেখে আসামিদেরকে যাতে শাস্তির আওতায় আনা হয়, সেটা আমরা বলছি। দেখুন, শেরপুরে যে ঘটনাটি ঘটেছে, কারা কারা হামলা করেছে এটা কিন্তু স্পষ্ট এবং ভিডিওতে রয়ে গেছে। জাস্ট যে মানুষগুলো হামলা করেছে অন্ততপক্ষে তাদেরকে যদি তাদের বিরুদ্ধে স্টেপটা নেওয়া হয়, তাদেরকে গ্রেফতার করা হয়, তাদেরকে আইনের আওতায় আনা হয়, তাহলে কিন্তু সারা দেশে অন্যান্যরা কিন্তু এটা শিক্ষা হিসেবে কিন্তু তারা অপরাধ করার আগে চিন্তা করবে। কিন্তু আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনারকে কোথাও কাউকে হামলা করার জন্য গ্রেফতার করতে দেখিনি। এটা খুবই দুঃখজনক। আমরা তো আরও তো নির্বাচনের সময় আছে, আমরা শেষ পর্যন্ত দেখতে চাই। আমরা চাই, আমরা বিশ্বাস করি যেই বিএনপি তারা 17 বছর ধরে তারা লড়াই করেছে, আমরা একই সাথে লড়াই করেছি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য। এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তারা আগের মতো মারামারি, কেন্দ্র দখল এবং রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলোকে দখল করে সেই ব্যবহার করে নির্বাচনে জিতার যে কাজটি আওয়ামী লীগ করে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গিয়েছে, সেই প্রচেষ্টা তারা করবে না, এটা আমরা বিশ্বাস করি। প্রথমত আমরা তো বিশ্বাস রাখতে চাই, আমরা শেষ পর্যন্ত দেখতে চাই। যদি আমরা দেখি শেষ পর্যন্ত নির্বাচন রাষ্ট্রীয় বাহিনীগুলো, এই বাহিনীগুলো বিএনপি যে ভুল আওয়ামী লীগ করেছে সেই একই ভুল বিএনপি করবে না, এটা আমরা বিশ্বাস করতে চাই। এবং আমরা সামনের দিকে দেখতে চাই প্রশাসনের পক্ষ থেকে যে তারা এটা নিয়ে খুবই শক্ত অবস্থান নেবে, আমরা শেষ পর্যন্ত দেখতে চাই। এবং আমরা যদি নির্বাচনের বাইরে আমাদের আসলে কোনো ভাবনা নেই, কারণ বাংলাদেশকে যদি আমরা ঠিক করতে চাই, নির্বাচনের কোনো বিকল্প নাই। আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, আমরা শুরু থেকে কিন্তু জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে একাধিকবার নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি এবং আমরা বারবার মিডিয়াতে বলেছি যে নির্বাচন কমিশন থেকে একটা পক্ষের দিকে হেলে আছে। আপনারা দেখবেন যে যে নির্বাচনী আচরণ বিধিমালা তারা প্রকাশ করেছে, সেটা মনে হয় যেন একটা পক্ষের জন্য, আমাদের 11 দলীয় জোটের যে সকল রাজনৈতিক দল আছে তাদের জন্য। আপনারা ইতিমধ্যে দেখেছেন শুধুমাত্র গণভোটে হায়ের ক্যাম্পেইন করার জন্য আমাদের আহ্বায়ক সহ একাধিক প্রার্থীকে শোকজ করা হয়েছে, অথচ সেখানে বিএনপির বিভিন্ন প্রার্থীরা তারা রঙিন ব্যানার ফেস্টুন করেছে নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘন করে। সেখানে তারা নির্দিষ্ট সাইজের বাইরে গিয়েও বড় ব্যানার ফেস্টুন করেছেন, যেই একটা রূপরেখা দিয়ে এবং লিমিট দিয়েছে যে এতগুলো মাইক ব্যবহার করা যাবে, সেটাকে ক্রস করে তারা সংখ্যার অধিক মাইক ব্যবহার করছেন অনেক সাউন্ড দিয়ে নির্দিষ্ট সময়ের পরেও। এবং আমরা দেখতে পেরেছি তারা বিভিন্ন জায়গায় আমাদের জোটের যে সকল প্রার্থী আছে তাদের নির্বাচন অফিস ভাঙচুর করেছে, সেখানে করেছে, তালা দিয়েছে এবং প্রার্থী সমর্থকদের উপরে বিভিন্ন জায়গায় হামলা করেছে, তাদেরকে শারীরিকভাবে আঘাত করেছে। অনলাইনে মিথ্যা প্রচারণা তো আছেই এবং সেটাও নির্বাচন আচরণ বিধিমালা সুস্পষ্ট লঙ্ঘন। এগুলো আমরা অফিসিয়ালি আমাদের যে নির্বাচন পরিচালনা কমিটি আছে তারা অফিসিয়ালি নির্বাচন কমিশনকে জানিয়েছে এবং লিখিত আকারে দিয়েছে। আমরা চাই এবং এটা বিশ্বাস করতে চাই নির্বাচন কমিশন তাদেরকে যে যতটুকু সময় আছে নির্বাচনের আগে, এই সময়টাতে তারা তাদের নিরপেক্ষ আচরণ এস্টাবলিশ করবে এবং একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য যা যা করা দরকার আমরা চাই তারা সেটা করবে। এরপরেও যদি নির্বাচন কমিশন
কোনো একটা পক্ষের দিকে তাদের যে হেলানো চরিত্র সেটা যদি অব্যাহত রাখে এবং যদি কাউকে এককভাবে ফেভার দেয়, আমরাও, আমাদের আহ্বায়ক একাধিকবার বলেছে, আমরাও সেটার যথাযথ আমরা পদক্ষেপ নিব একজন দল হিসেবে, শরিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে।